রোজা হার্টের রোগীদের জন্য বিশেষ এক সুসংবাদ আসলে নিয়ে আসে। একজন মানুষ শারীরিকভাবে সুস্থ আছেন কিনা, বিশেষ করে তার হার্টটি ভালো থাকবে কিনা এই রোজার মধ্যে সবচেয়ে বড় সুখবরটা এ কারণেই যে রোজা নানা ধরনের নিয়মের মধ্য দিয়ে আমাদেরকে যেতে বাধ্য করে। আপনি নির্দিষ্ট সময়ে খাবেন, নির্দিষ্ট সময়ে ঘুমাবেন, নির্দিষ্ট সময়ে উঠে আপনাকে নির্দিষ্ট খাবারটা গ্রহণ করতে হবে। এই যে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা যে যাই, এটা কিন্তু একজন হার্টের রোগীর জন্য খুবই উপকারী। কারণ হার্টের সুস্থতার অন্যতম একটি আমরা পথ বাতলে দিই, সেটি হচ্ছে যে আপনার হার্টকে সুস্থ রাখতে হলে নিয়মের মধ্যে থাকতে হবে। একজন রোগী তার হার্টের প্রবলেম আছে, তিনি যদি মানসিকভাবে একটা প্রশান্তি লেভেল অর্জন করেন, অটোমেটিক্যালি তার যে হার্টের সমস্যাটা সেটা কিন্তু কমে আসে এবং বড় বিপদ হওয়ার সম্ভাবনা যেটি থাকে সেটি অনেকটাই চলে যায়। আপনারা দেখবেন যে রোজার সময় আমরা নামাজ পড়ি, এর বাইরেও অতিরিক্ত কিছু নামাজ আমাদেরকে পড়তে হয়, তারাবি নামাজ থাকে। এই যে অতিরিক্ত নামাজটা আমরা পড়ি, আমরা অনেকে আছে হার্টের রোগ কিন্তু ব্যায়াম করি না, কিন্তু রোজা আসলে মোটামুটি সবাই তারাবি পড়ি এবং মোটামুটি দেখা যায় যে ওই তারাবিটার কারণে তার যে একটা এক্সারসাইজ দরকার সেটা কিন্তু অনেকাংশেই একেবারেই ভালো অবস্থায় চলে আসে। অর্থাৎ তার ব্যায়ামের যে উপকারিতা সেটি কিন্তু তিনি পেয়ে যাচ্ছেন রোজার মাধ্যমে। রোজার সময় কিন্তু অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা অতিরিক্ত ভাজা পোড়া খাচ্ছি, অতিরিক্ত শরবত গ্রহণ করছি। এখন যদি আপনি অতিরিক্ত খেয়ে ফেলেন, অতিরিক্ত শরবত খাচ্ছেন, অতিরিক্ত স্যালাইন খাচ্ছেন, রোজা আপনাকে অতিরিক্ত খাবার গ্রহণ করতে না করে, একদিকে আপনার ডায়াবেটিস আছে, আরেকদিকে হার্টের রোগ আছে, আরেকদিকে উচ্চ রক্তচাপ আছে, এই যে রোগগুলো আপনার শরীরের মধ্যে আছে, এই অবস্থায় যদি আমরা অতিরিক্ত শরবত বা স্যালাইন গ্রহণ করি, একদিকে ডায়াবেটিসের জন্য ক্ষতি, আরেকদিকে কিন্তু উচ্চ রক্তচাপের জন্য ক্ষতি। সেক্ষেত্রে আমরা একজন মানুষ যার হার্টের রোগ আছে তাকে আমরা কতগুলো কথা বলি। একটা কথা হচ্ছে যে আপনি ঠিক সময়ে ওষুধ খাবেন। দেখেন, রমজান মাসে বা রোজার মধ্যে একেবারে ফিক্সড টাইমে আমাকে সেহরি করতে হবে, ফিক্সড টাইমে আমাকে ইফতার করতে হবে এবং প্রায় কাছাকাছি একটা ফিক্সড টাইমে রাতের খাবার গ্রহণ করতে হবে। এই যে আপনি ফিক্সড টাইমে গ্রহণ করলেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার নিয়মের মধ্যে আপনি ঢুকে গেলেন। আমরা বলি যে সকাল মানে হচ্ছে সেহরি, দুপুরের খাবার মানে হচ্ছে ইফতার এবং রাতের শোয়ার সময় যে খাবারটা আপনি গ্রহণ করেন সেটা রাতের খাবার। টাইমটাও কিন্তু ইজিলি আপনি 3 বেলাই পাচ্ছেন। এতে করে কিন্তু হার্টের রোগীরা একটা শৃঙ্খলার মধ্যে আসে। দ্বিতীয় হচ্ছে যে আপনার শরীরের যেটা চর্বি আছে, আপনি দেখবেন দুপুরের পর থেকে আমাদের ক্ষুধা লাগা শুরু হয়। তার মানে আমার শরীরে যে অতিরিক্ত চর্বি আছে সেগুলো কিন্তু ভাঙা শুরু করে, কারণ আপনার ওই সময় এনার্জি শরীর থেকে কমে গেছে। তাই দেখবেন যে একটা মানুষ সারা বছরে যদি তার ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ কন্ট্রোলে নাই, অটোমেটিক্যালি কিন্তু এই সময়টায় কন্ট্রোলে চলে আসে। আপনাকে আপনার ধর্ম আপনাকে শিখিয়েছে যে কিভাবে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন রোজার মাধ্যমে। আপনি রোজা আছেন, তার মানে আপনার মধ্যে একটা ফিলিং অফ ওয়েলবিং আসবে। আপনার মনে হবে যে আপনি আপনার আল্লাহ পাকের দেয়া যে বিধান সেটি আপনি মানছেন। এই যে ফিলিংসটা আপনার মনকে শান্ত করবে। তার মানে স্ট্রেস কমে গেল, যেটা হার্টের রোগের জন্য খুব বেশি জরুরি। অনেকে আছেন যে হার্টের রোগী, তারা ওষুধ খাচ্ছেন, তারা এই সময় ওষুধ নিয়ে, বা প্রেশারের রোগী, তারা টেনশনে পড়ে যান। আমি তো বললামই যে আপনি ওষুধ খান 1 বেলা 2 বেলা 3 বেলা, তাতে তো অসুবিধা নাই। ম্যাক্সিমাম ওষুধ তো 1 বেলা বা 2 বেলা থাকে। যেটা আপনি দুপুরে খেতেন খাবার পরে, আপনার খাবার দুপুর বলতে ইফতারটাকে মাথায় নিলেই তো হয়ে গেল। ইফতারের পর পরে আপনি সেটা খেয়ে নিলেন। কিছু কিছু ওষুধ আছে যা আপনাকে খাবারের একটু আগে খেতে হয়। যারা উচ্চ রক্তচাপ বা হার্টের রোগী আছেন কিংবা আরও অনেকগুলো ওষুধ খাচ্ছেন, এটাও কোনো ব্যাপার না। আপনি ইফতারটা করলেন একটু পানি দিয়ে, একটু ডাবের পানি দিয়ে আপনি ইফতারটাকে ভাঙলেন, দেন আপনি ওষুধটা খেয়ে নিলেন। 15 মিনিট পরে গিয়ে আপনি এবার খাবারটা গ্রহণ করলেন, তাতে কিন্তু আপনার ওই যে খাবার আগের যে বিষয়টা সেটাও কিন্তু সমাধান হয়ে গেল। দেখেন, একজন হার্টের রোগী হোক, একজন উচ্চ রক্তচাপের রোগী হোক, আমরা কি বলি যে আপনার ওজনটা কমাতে হবে। এই যে রমজান মাস আসলে আপনি যদি সঠিকভাবে নিয়ম মেনে আপনি রমজানের রোজাটা রাখেন, অটোমেটিক্যালি কিন্তু ওজন কমে যায়, যেটা হার্টের রোগীর জন্য খুবই ভালো। অনেকে আছেন যে হার্টের অপারেশন হয়েছে, তিনি ভাবছেন যে আমি কি রোজা রাখতে পারবো কিনা। কোনো ব্যাপার না, কারণ আপনি তো ওষুধ খেয়ে এখন সুস্থ। আপনার অপারেশন হয়েছে মানে আপনি এখন সুস্থ। আপনার যদি খুব খারাপ কন্ডিশন না থাকে, যে আপনার হার্টে অনেক ধরনের সমস্যা আছে, আপনার হাঁটতে চলতেই কষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। কিন্তু আপনার হার্টে অপারেশন হয়েছে, আপনার হার্টে কোনো একটা চিকিৎসা হয়েছে, আপনার হার্টে রিং পরানো হয়েছে, আপনি ওষুধ গ্রহণ করছেন, কোনো অসুবিধা নাই। বরং দেখবেন যে এই সময়টায় অল্প ওষুধেই অনেক ভালো প্রেশার কন্ট্রোলে থাকে। তাই আমরা মনে করি যে
আপনি রমজান মাসে এই যে 1 মাস যে রিমান্ডে থাকলেন, যে 1 মাস আপনাকে নিয়মের মধ্যে থাকতে হবে, এই শিক্ষাটা গ্রহণ করো, অর্থাৎ পরিমিত খাবো, একদম পরিমিত ঘুমাবো, প্রতিদিন একটা এক্সারসাইজ হবে, এই বিষয় 3টা যদি মাথায় রাখেন এবং পুরো বছর জুড়ে যদি এটা আপনি নিজের শরীরের উপর প্রয়োগ করবেন, অর্থাৎ রমজানের যে শিক্ষাটা আপনি নিলেন সেটা যদি সারা বছর জুড়ে আপনি প্রয়োগ করতে থাকেন, দেখবেন যে আপনার হার্টের রোগের প্রকোপ কিংবা আপনার উচ্চ রক্তচাপের যে কন্ট্রোলটা সেটা আগের থেকে অনেক ভালো থাকবে।